জোগাড়ু জুয়েলারি গুড মর্নিং ফ্যামিলি। যা ভেবেছিলাম ঠিক তাই, রাত থেকে হালকা হালকা করে জ্বরের সিমটম দেখা দিয়েছে। এবার টেম্পারেচার খুব একটা নেই, বাট শরীর ভীষণ ম্যাচ করছে আর গলাটাও পুরো ব্যথা। এই উল্টো পাল্টা হাওয়া একমাত্র দায়ী আমার শরীর খারাপের জন্য। হঠাৎ করে গরমটা পড়ে গিয়েছিল না, পাখা ফ্রিজের আইস দিয়ে মুখে ঘষা, ব্যাস। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আগের দিন যে নাচের ভিডিওটা শুট করেছিলাম ওটা না ঠিক আমার মনের মতো হয়নি, মানে সাজটা অন্যরকম হয়েছিল, নাচটা আমার ঠিক পছন্দ হয়নি। তাই আজকে ঠিক করেছি আবার একটা নাচের ভিডিও করব, কিন্তু গানটা আলাদা। গানটা যে কি করব এখনো বুঝতে পারছি না, আর সারাক্ষণ তো খুঁজেই যাচ্ছি যে হোলি স্পেশাল গান, হোলি স্পেশাল গান, কি জানি কি হবে, বাট করব। তোরা প্রতিদিন আসবি এখন? হ্যাঁ, কালকে দুটো বয়েম নিয়ে চলে গেছিস, আজকে কি চাই? হ্যাঁ, সে আমাকে দেখছে, আমি তাকে দেখছি। শরীর খারাপ তো আগেই বললাম, এই আলুর তরকারি মুড়ি আর বাদাম ভাজাই শিফট, এটাও দেখে না রুচি আসছে না। যে ওই আমরা ভিডিওটা বানিয়েছিলাম না, ওটাকে ঠিক মানে ওর খিচুড়িটাকে ঠিক রেসিপি ভিডিও বলা যায় কিনা আমি জানি না, বাট মায়ের চ্যানেলে আমরা ওটা আপলোড করেছি। সো ওটা আগে দেবো, তারপর চ্যানেলের ব্লগটা যাবে। মা পাবলিক, আজকে আমি করে দিলাম মায়ের চ্যানেলের ভিডিও পাবলিক। খুব তাড়াতাড়ি এসে গেল। অ্যাকচুয়ালি মায়ের চ্যানেলের ভিডিও আমরা সপ্তাহে একটা করে দিই, এবারে একদিন ছাড়া ছাড়া দুটো এসে গেছে। পলাশ ফুল দেখেই না মনে হয়েছিল নাচবো নাচবো নাচবো, পলাশ ফুল পরে, সেই জন্যই বোধহয় আমার ঠিকঠাক মতো মনের মতো হয়নি। কিন্তু এখন আমি যাচ্ছি বন্ধুর বাড়ি, বন্ধুকে সাথে নিয়ে শাড়ি আনতে। আমি না এই হৃদয় উড়ু উড়ু এই গানটা কালকে রিলিজ হয়েছে, এই গানটা নাচবো বলে, কিন্তু আমি বুঝতে পারছি না কি নাচবো। এটা শুনতে ভালো লাগছে, কিন্তু নাচবো কি করে আমি বুঝতে পারছি না। তখন তো নাচ করছিলাম, বুঝতে পারছো আমি হাঁপিয়ে গেছি। কিন্তু আজকে নাচটা যার কারণে আমার বেশি করা, একটা আমাকে দিদি সুন্দর গয়না বানিয়ে দেবে দড়ি দিয়ে। দিদি পারবে না, তুমি চলো, আমি নিয়েই বাবা। না, বানিয়ে দিতেই হবে, বানিয়ে দিতেই হবে। আমি বসেছি এখন, জুয়েলারিটা বানানো হবে কি দিয়ে সেইগুলো খুঁজতে। এই হলে হবে? দেখ, হ্যাঁ হয়ে যাবে। এবার তুই তো একটা গলার ওপরেও পরবি বলছিস, কই দেখি একবার আমার হাতে দে না। এটা কানের, 30 টাকার কানের। সে তো বুঝতে পারছি, এটা লকেট টাইপের হয়ে যাবে। এবার পরি খুঁজতে হবে। আজ আবার বড় লোকস কিচ্ছু বলার নেই আমার। ও কি টাকা জমে ফেলছে। এই পেনেকালি, হ্যাঁ হয়েছে। ওদিকে জয়শ্রীও র্যান্ডামলি জমাচ্ছে, মানে গরিব শুধু আমি একা, এদিকে জ্বরও বাঁধিয়ে ফেলেছি। ধোকা ধোকা, আমি দেখি কবে এটা ভাঙবো, মানে কাটবো। নাচ কি হবে? হ্যাঁ, চল জুয়েলারি বানাবো। অনেক কষ্টে এই কড়িগুলো পাওয়া গেছে, মানে মোটামুটি এই হাত থেকে খুলে ওই হাত থেকে খুলে, আর এখানে এই চুড়িটাকে খোলা যাবে না, এটাও পড়বে। আমার অবস্থা না মারাত্মক খারাপ, আমি কি করে মুখটা আজকে দেখাবো। জ্বরে মুখটাই পুরো টুনটুনি পাখির মতো হয়ে গেছে, মুখে কিছু ভালো লাগছে না। না, মা এটা দিয়ে গেল, খেয়ে দেখি এটা যদি ভালো লাগে। প্রথমে তো হলো গান নিয়ে, কি গানে নাচবো, উফ, মানে কি সমস্যায় পড়ে গিয়েছিলাম। তারপরে এক মহা সমস্যায় পড়লাম, জুয়েলারি। আমি একরকম ভাবলাম, হয়ে গেল আর এক রকম। দেখাচ্ছি, এই হচ্ছে আজকে আমার নাচের জুয়েলারি, জোগাড়ু জুয়েলারি, দড়ি দিয়ে। দেখা যাক পড়লে কেমন লাগে। টাইম তো অনেক দৌড়েছে, আমাকেও এবার টাইমের সাথে দৌড়াতে হবে, মানে স্নান করতে যেতে হবে, না হলে ঘাটে আবার লোক চলে আসবে, শুট করতে পারবো না। স্নান করে নিয়েছি, এবার রেডি হতে বসেও পড়েছি। ঝপঝপ, যত কুইক সার্ভিসে রেডি হওয়া যায় আর কি। আজকে
আজকেও আমি যেমনটা মেকআপ করি তেমনটাই করব, একদম হালকা করে লাইনার করব। নতুনটা দিদি কিনেছে, এটা তো আমার এখনো একবারও মাখা হয়নি, ভাবছি একটু মাখবো। প্রথম লাগাচ্ছি, মিশে গেছে কিন্তু টং খাপ খেয়ে গেছে, কেন জানি না আমার মুখে মেকআপ বসতে চায়। সকাল থেকে তো তেমন কোনো ভিডিও আমি করতেই পারিনি, মানে এইভাবে যে শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যাবে না বুঝতে পারিনি। যাই হোক, রুম্পা ওদিকে মেকআপ করছে, মায়ের খাওয়া দাওয়ার একটু দেরি আছে, তার কারণ হচ্ছে সানডে আমরা আজকে তাড়াতাড়ি করেছি। বাট যে কথাটা আমি বলবো, তোমরা তো জানোই 300কে সেলিব্রেশন আমরা কিভাবে করেছি। এবার দেখো, অনেকেই তো অনেক সাজেশন দিয়েছিলে, অনেকেরই হয়তো আমাদের এই জিনিসটা দেখো পছন্দ হয়নি বলবো না, তারা হয়তো অন্য কিছু বলেছিল, বাট আমাদের পক্ষে হয়তো এটাই করতে পেরেছি। এবার দেখো, যারা বলেছিলে গরিব অসহায় মানুষদের সাহায্য করো, আগেই বলেছি ওটা যেহেতু আমরা করেছি এর আগে, সো আমরা এই পশু এদের আর কি পশু পাখিদের কথাই ভেবেছি। এবার দেখো, এরকম নয় কিন্তু যে আমরা আমাদের মর্জি মতো করেছি। তোমরা যদি কমিউনিটি সেকশন বা যে ভিডিওতে আমি বলেছিলাম ওই ভিডিওর কমেন্টগুলো চেক করো না, ওতে কিন্তু অনেকই ছিল এই ব্যাপারটা। এটা পুরোপুরি আমাদের ইচ্ছায় নয়, তোমরাও বলেছো, হ্যাঁ তার সাথে আমাদের ইচ্ছা তো ছিলই। তোমরা যেগুলো বলেছো অবশ্যই সব কথা ভীষণ সেরা, ওগুলো হয়তো নিশ্চয়ই আমরা আগে গিয়ে করব। আজকে যে এত তাড়াতাড়ি বেস হয়ে যাবে আমি ভাবতে পারিনি। মারাত্মক হয়েওছে বেসটা। আমি কিন্তু একদম অল্প মেখেছি, আমার মুখের সাথে বসে গেল। আমার মেকআপ কমপ্লিট, এবার শাড়ি পরবো, খাওয়া দাওয়া করবো, চলে যাবো। এই কত দূর রে? আমার এখন 5 মিনিট লাগে। 5 মিনিট হ্যাকের জায়গায় 5 মিনিট মেকআপ। আজকে শনিবারের মেনুতে একটু চেঞ্জেস আছে। এখানে আছে কুমড়োর বড়া, এটা বেগুন ভাজা আর 5 মেশালি তরকারি। বেগুনিটা না আজ শুধু মুখেই উঠে গেছে। ব্লু কালারের শাড়ি, ব্লু কালার, বাবা জড়িয়ে যাচ্ছে, ব্লু কালারের ব্লাউজ। দিদি এখন পিছন দিকে এই প্লিটটা ঠিক করে দিচ্ছে। আমাদের না সবাই প্লিটের কথা ভীষণ বলে, না কি জানিস, নাকি জানিস কি, মানে জানিস যে আমরা নাকি ভালো প্লিট বানাতে পারি, এটা করে শাড়ি সেট করতে পারি। ও বাবা, এটা আমাকে ক্রেডিট দিয়ে লাভ নেই, দিদির ক্রেডিট, একদম দিদির ক্রেডিট। আমি পুরো অষ্টরম্ভা শাড়ি পরায়, দেখে দে। হ্যাঁ এই যে পুরো পারফেক্ট, কোথাও কিচ্ছু নেই। কিরকম হবে হেয়ার স্টাইল? মধ্যিখান দিয়ে শীতে করে চিপকু, চেপে বাঁধা। আর ওই আচ্ছা, এই স্টাইলটা করতে তোমরা কাকে রেখেছিলে বলো তো? আমি কিন্তু প্রথম দেখেছি অনুষ্কা শর্মার এনগেজমেন্ট লুকে, তার আগে পর্যন্ত কেউ কিন্তু আমি দেখিনি কাউকে করতে। আমার মনে হয় তবে তো একটা ম্যাচিং ব্যাপার আসবে, আর যে কোনো জিনিসে চুলে অ্যাক্সেসরি পরলে আমার তো মনে হয় ভীষণ সুন্দর দেখায়। হ্যাঁ, কিছু তো ট্রাই করতেই হয়। আরে তেলটা মাখা হচ্ছে না রে, পরে নে। নীলাবতী লাগছে না না, ভালো লাগছে। দেখো গো, পুরো নীল, মনে হচ্ছে উজালায় চুপে এসেছে। আরে তেল এখনো তো হাতটা পরিসনি, হাতটা হলে সবটা কেটে যাবে। আমাদের শো স্টপারকে আমি এখন পরে নিলাম, সাবধানে। দিদি চলো, যেতে হবে সানের ঘাট বলে অতটা আমাদের তারা নেই, কিন্তু সেখানেও তো লোক বসে যেতে পারে। আর কিছু পরিস না, গলার হাতটা এত প্লন্ট হচ্ছে, আর পরিস না বাবা তুই। একটা ছোট্ট ঘোর এদিকে একবার, একটা ছোট্ট নোলকের জন্য আবার ঘদ্দর, একদম ডিজাস্টার, মানে সব উথাল পাতাল হয়ে গেল। ওই গুছোয় বা যাবার সময় এরকম হলে কার ভালো লাগে বলো তো? এটা শুধু সানের ঘাট বলে তাই, না হলে এগুলো চলো নাস্তা করে নেব। জানি এখানে অ্যাঙ্গেল তো আমি জানি, ওইভাবে নয়, টেনে সামনে দিকে টেনে হঠাৎ করে আছে তো সেই মেকআপটা নষ্ট হয়ে যাবে। আগে ছবিটা তুলে নেও, আগে ছবি, আগে ওই দিকে চল, আবার চিরাচুরিতে জায়গায় বসে পড়ি একদম।
আচ্ছা এই এই জায়গাটা একটু নিচে নাবা তো, উঠে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবি তো এইটা আই শুরু হয়ে গেল। আমি আবার করে দিচ্ছি। দাঁড়া এবার তো যা কি হলো? কেটে যাচ্ছে। ওকে সামনেই রাখতে হবে। ঠিক আছে, ক্যামেরাম্যান ঠিকঠাক শুট করেছে। ঘাটে না একজন স্নান করতে চলে এসেছে, আমরা দেখাতে পারলাম না, সো ব্রেক চলছে। এবার কি এইটা হবে? এটা তো ওই ঘাটটারই মাঝঘাট, আমার না মনে নেই। মানে মনে হয় 25 মিনিটের ব্রেকের পর আবার শুরু হয়ে যাবে। পারে 3 নম্বর টেক চলছে। এবার এই নাচটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটা বসে বসে নাচ আছে। সব জুয়েলারি, হ্যাঁ সব সেফটি লাগানো আছে, সব খুলতে হবে। হ্যাঁ একটু তুই হালকা হ, ওর ওজনে মনে হচ্ছে তুই পারছিস না। দেখি ওই চুলের এটা এখনো দেখা যাচ্ছে কানের পাশ দিয়ে, এই এই দিকটা আমি দেখিনি, এই দিকটা দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার মনে হচ্ছে রিয়েল রুম্পা। বাবারে ওটার কিলো ওজন হবে রুম্পা? আমি হাত দিয়ে চুড়িটার সিরিয়াস মানে মারাত্মক ওজন। আমি একবার নিতে গিয়ে আবার দেখছি যে চুড়ি নিয়েছে তো। আচ্ছা তোমরা একটা জিনিস কমেন্ট করো তো, রুম্পাকে কি এইভাবে বেশি সুন্দর লাগছে না? ভালো লাগছে, কয়েকটা ছবি তুলবো, তোর এটা হয়ে যাক। ধুইয়ে দে না গা রাই কিশোর তো দর্শক তারা ভয় পেয়ে গেছে। হয়ে গেছে নাচ কমপ্লিট, এবার বাড়ি যাওয়া যাক। আর আমাকে মনে হচ্ছে সিরিয়াস সব খুলে ফেলতেই ঠিক আছে, এই জোরে ঝুঁকরটা না পড়লেই ভালো হতো। এই সমস্ত করার পর আমার হালতটা একবার ভাবো, জ্বরে এমনি ভালো লাগছে না, আর কে কোনটা নেবে, কত জিনিস বাবা রে। নিয়ে আয়। হাতটা আমার এই আঙুলে দিয়ে না দিতে পারবো। চলে এলাম, সে যা নেচেছি বাজে, সেটা পরে দিদি বলবে। দিদি কেমন নাচ লাগলো আমার? হ্যাঁ তুই আমার দিকে তাকিয়ে বল। আমি না সকালে আজকে একটা ভিডিও দেখেছি, এরকম প্লাস্টিকের বোতলে এরকম ফুটো করে করে কি সুন্দর মানি প্ল্যান্ট হয়েছে, মানে সিঁড়ি দিয়ে উঠে গেছে। আমি আজকে ওরকম একটা কিছু বানাবো। মানি প্ল্যান্টটাকে না মা সবে বেঁধেছে বোধ হয়, কেটে নিয়ে আবার তো হয়ে যাবে। হবে কিনা জানি না, বাট জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং দেখতে। এই হচ্ছে আমার বোতল, এত ভালো দেখাচ্ছে না বলছিস? হেভি, যতটাই বাজে আজকে আমাকে লাগছিল ততটাই ভালো লাগছে। না না তোকে ভালো লাগছিল। এবার ধরো এটাতে মাটি তো দিতেই হবে, এবার মাটির জন্য চলো উপরে। আমি সত্যি জানি না মাটি আছেও কতটা, তারপর থেকে একদিন বৃষ্টি হয়েছিল না, মাটিগুলো নষ্ট হয়ে গেছে। এই বোতলটায় মাটি ভরতে ভরতে আমি শেষ, ডেলা পাকিয়ে গেছে, ভরাই যাচ্ছে না। একটু দেবো, একটু সাবধানে চলাফেরা করবে, এতে যেন গায়ে লেগে না যায়। যদি সাকসেসফুল হয় এরকম সব লাগিয়ে দেবো, গোটা সিঁড়ি বরাবর লাগিয়ে দেবো। অনেকদিন পর না আবার সুযোগ পেয়েছি একটু বাগানে এসে বসার। আজ থেকে 2 বছর আগে এই যে ভাইরাল ধরো যখন মিনি ব্লগ একটু ট্রেন্ডে আসতে শুরু করে, তখন পুরোটা সময় না আমাদের এই বাগানে বসে বসেই কাটতো, এখানেই আমরা চা খেতাম। তবে আজকে বাগানে আসার কারণ একটা অন্য, দাঁড়াও দেখাচ্ছি। আমাকে গাছ বসাতে দেখে মায়েরও মনে হচ্ছে যে ঢেঁড়স দানাগুলো অনেক দিন থেকে পড়ে, মা হবে ওগুলোকে তো তুমি শুকনো করতে দিয়েছো, এবারে তো দোকান থেকে কেনা নয়। আশা করছি এরকম করেই তো দানা করে। ও আগের বারে মনে করে দেখো দোকানের দানা ছিল, ঘরে আছে বসিয়ে দিচ্ছি, বজবজে গেলে নিয়ে আসবো। একটু লাল লাল হয় না? না না রং করা থাকে, এরকমই হয়।
কড়াইশুঁটি পড়েছিল। সো কড়াইশুঁটির কচুরি ঠিকঠাক হয়নি, পরোটা, কড়াইশুঁটির পরোটা তরকারি। সেই যে সারিয়ে এনেছিলাম প্রথম প্রথম এই আলুটা জ্বালা হতো, তারপর থেকে আর জ্বালাই হয় না। বাবা এটা কি আবার কি মানে 300 থেকে 400 কে পর্যন্ত রেখে দিবি না কি রে? আচ্ছা এটা তো জয়েসের জন্মদিনের বেলুন। যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।